প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ আয়োজন প্রতিদিনের পত্রিকায়। প্রতিদিনের সংবাদপত্রে কি থাকছে, কোন শিরোনামে মুখ হইতে থাকছে আজকের বাংলাদেশ, সেই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা টেবিল। চলুন আজকের পত্রিকায় কি কি থাকছে, কোন কোন খবর থাকছে দেখে আসি। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের লিড নিউজ করেছে, সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অসন্তুষ্ট বিএনপি। প্রিয় দর্শক, যেমনটি গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকাল 12টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় কিন্তু বিএনপির একটা প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছিল। সেখানে 2 ঘন্টা ব্যাপী একটা আলোচনা হয়েছিল। নির্বাচন বিষয় সেখানে আলোচনা করা হয়েছে। নির্বাচন কখন দেওয়া হবে সেটা বিএনপির ওই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলেন। বিএনপি চেয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আনতে, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন দেবে। আর এই যে একটা সময়সীমা এবং রোড ম্যাপ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই রোড ম্যাপে কিন্তু বিএনপি অসন্তুষ্ট। তারা কোনোভাবে সন্তুষ্ট নয়। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তারা এইখানের মধ্যে আমরা যদি দেখি খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে। ক্যাপশনে লিখেছে যে 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ রাখার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। গতকাল দুপুর থেকে এই ছবি গতকাল দুপুরে তোলা হয়েছে। ছবিটি তুলেছেন সাজিদ হোসেন। পরবর্তীতে তারা এখানে আরেকটাই শিরোনাম করেছে, সেটা হচ্ছে নির্বাচন কোনোভাবেই জুনের মধ্যে হতে পারে না, যে যাই বলুক। নির্বাচন কোনোভাবে জুনের পর হতে পারে না, যে যাই বলুক। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি কিন্তু এই কথা বলেছেন। জুনের পরে কোনোভাবে নির্বাচন যাবে না, বরং জুনের মধ্যে নির্বাচন হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এই কথাটাই বলেছেন। এখানে এই আমার হাতের ডান পাশে তারা একটা শিরোনাম করেছে, লিখেছেন যে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে ভোগান্তি, আজ রেলপথ অবরোধের ডাক। তারা ঠিক আমরা যেমনটা জানি যে গতকালকে তারা কিন্তু 6 দফার দাবিতে বিক্ষোভ করেছে এবং অনেক বিভিন্ন রাজপথকে তারা অবরোধ করে রেখেছেন। সেই অনুযায়ী আজকে তাদের কর্মসূচি হচ্ছে রেলপথ কিন্তু তারা অবরোধ করেছেন। তারা নিচের শিরোনাম করেছে আগস্ট সেপ্টেম্বরের দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়। অন্য একটি শিরোনামে তারা লিখেছে যে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। পরবর্তীতে যে শিরোনামে তারা লিখেছে সেটা হচ্ছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নাহিদ। আমরা জানি যে এনসিপির প্রধান যিনি আছেন আহ্বায়ক ডক্টর নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে মৌলিক যে সংস্কারগুলো আছে, শুধুমাত্র ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বরং যে মৌলিক সংস্কার আছে সব ধরনের যতগুলো সংস্কার করা দরকার সেই সকল সংস্কার করে যদি নির্বাচন দেওয়া হয় তখন সেটাকে গ্রহণযোগ্য বলা হবে। এর বাইরে যদি নির্বাচন দেওয়া হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী তারা অন্য একটি বড় করে শিরোনাম করেছে যে বেশি জোর থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় অধ্যাপক ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকী করা 2025 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তিদের তালিকায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইমস 100 শীর্ষক এই তালিকা অধ্যাপক ইউনূসকে লিডার বা নেতা হিসেবে কিন্তু তারা উল্লেখ করেছিলেন। আরেকটি শিরোনাম তারা লিখেছেন যে 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। তারা যদি ব্যাকপার্ট দেখি, তারা ব্যাকপার্টে লিখেছেন, ব্যাকপার্টে খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছেন। ছবির ক্যাপশনে তারা লিখেছেন যে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতির সামাল দিতে ব্যস্ততম বিজয় সরণি মোড় এক পাশে গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। যানজট ছড়িয়ে পড়ে ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর, আগারগাঁও এলাকা। এতে দিনভর ভোগান্তি পোহায় সাধারণ মানুষ। প্রিয় দর্শক, তারা আরেকটি সুনাম করেছে এবং এটাকে খুব গুরুত্বের সাথে নিউজটাকে তারা ছাপিয়েছে, সেটা হচ্ছে বিমানবন্দরের কাছে আরেক বন্দিশালা। প্রিয় দর্শক, আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমরা ফেসিবাদ বলে চিনি, তিনি কিন্তু অনেকগুলো আয়নাঘর তৈরি করেছিলেন। কিছু কিছু আয়নাঘর আমরা সরকার খোঁজ পেয়েছে এবং জনগণ সেই সম্পর্কে জেনেছে, কিন্তু এখনও অনেকগুলা বন্দিশালা বা আয়নাঘর আছে যেগুলো সম্পর্কে এখনও কোনো হদিস পায়নি। ঠিক এমনই একটি বন্দিশালার গতকালকে কিন্তু খবর পেয়েছে, যেটি বাংলাদেশ জাতীয় বিমানবন্দরের বেশ কিছু দূরে কিন্তু অবস্থিত ছিল।
সামান্য দূরে কিন্তু অবস্থিত ছিল, সেই সন্তান কিন্তু পেয়েছিলেন। মীর আহমেদ বিন কাসেম সহ বেশ কয়েকজন সেখানে বন্দী ছিলেন। মীর আহমদ বিন কাসেম সেখানে 8 বছর পর্যন্ত বন্দী ছিলেন। বলা হয় যে তিনাকে যখনই বন্দিশাল রাখা হতো তখন তার চোখ বন্ধ করে রাখা হতো, চোখ বেঁধে রাখা হতো। কিন্তু তিনি খুব ভালোভাবে আঁচ করতে পারতেন, যে বিমান অবতরণের শব্দটা তিনি খুব ভালোভাবে আঁচ করেছেন। সেই সূত্র ধরে কিন্তু তদন্তকারীরা সেখানে খোঁজ পায়, সন্ধান পায়। সেখানে একটি নতুন একটা ইট দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছিল, যাতে করে পিছনে কি হয় ভিতরে কি হয় সেটা না দেখা যায়। পরবর্তী সেই কিন্তু দেয়াল ভেঙে তদন্তকারী ঢুকে এবং সেখানে কিন্তু আয়নাঘরের সন্ধান পায়। মীর আহমদ বিন কাসেম সহ বেশ কয়েকজন কিন্তু সেখানে বন্দী ছিলেন। অন্য একটি শিরোনাম তারা লিখেছে যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের প্রস্তাব। এই পাশে তারা ময়ূরের একটি ছবি দিয়ে তারা ময়ূরের ক্যাপশনে রেখেছেন যে দেশে উন্মুক্ত পরিবেশে আর ময়ূর নেই, আছে শুধু চিড়িয়াখানা সাফারি পার্কে। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ছবিটি তুলেছেন মনিরুল এইস খান। এ পাশে তারা শিরোনাম করেছে খুলনায় প্রকৌশলী বিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঠিক এ পাশে তারা খুব বড় একটা ছবি ছাপিয়েছে। ছবির ক্যাপশন লেগেছেন যে রাজধানীতে দুপুরে নেমে আসা বৃষ্টিতে প্রশান্তি ফিরে পায় নগরবাসী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে ছবিটি তুলেছেন শুভ্র কান্তি দাস। অন্য একটি শিরোনাম তারা লিখেছে 5 বিভাগে বৃষ্টি হতে পারে আজ। যেমনটাই গতকাল বৃষ্টি হয়েছে ঠিক তেমনটা কিন্তু 5 বিভাগে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে তারা লিখেছেন যে 87 কোটি টাকার জমি দেখিয়ে 1000 কোটি টাকা আত্মসাৎ। এই দুইটার সাথে দুইটা ছবি ছাপিয়েছে, একটা হলো সালমান এফ রহমান, তারপর আছে শিবলি রুবাইয়াত। এই দুজনের ছবি ছাপিয়ে তারা কিন্তু এই ক্যাপশনটি লিখেছেন। এই ছিল প্রথম আলো। আমরা পরবর্তীতে আমাদের হাতে নিব আমার দেশ। আমরা জানি যে তাদের শিরোনামগুলো খুবই চমৎকার হয় এবং সেই কারণে তারা কিন্তু শীর্ষে রয়েছেন এবং জনগণের একটা আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। আমার দেশ তারা লিড নিউজ করেছে 1 লাখ কোটি টাকার পাচারে মেঘনা গ্রুপের বিরুদ্ধে কিন্তু 1 লাখ কোটি টাকার পাচারের অভিযোগ উঠেছে। সেই শিরোনামটা তারা এখানে উঠিয়ে এনেছেন, আপনারা চাইলে সেখানে পড়ে নিতে পারেন। এই পাশে তারা একটা ছবি ছাপিয়েছে, যেটা প্রধান উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়ের ছবি যেটা আছে সেটা কিন্তু এখানে ছাপানো হয়েছে। এখানে একটা ক্যাপশন লিখেছেন যে তারা যমুনায় 2 পক্ষের বৈঠক, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য, সন্তুষ্ট নয় বিএনপি। এপাশে তারা অন্য একটা শিরোনাম করেছে যে মত বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা 50,000 কোটি টাকার বৈদেশিক দায় শোধ করছে সরকার। মোস্তফা কামাল ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ। মোস্তফা কামাল ও তার পরিবারের ব্যাংক হিসাব কিন্তু জব্দ করা হয়েছে। ব্যাক পার্টে তারা যে শিরোনাম করেছে সেটা দেখে আসি। এই পাশে হাতের ডান পাশে তারা খুব বড় করে একটা ছবি ছাপিয়েছে, ক্যাপশন লিখেছে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধের ফলে বুধবার রাজধানী কাজী নজরুল ইসলাম এভিনিউতে দীর্ঘ যানজট। এই পাশে তারা একটি শিরোনাম করেছে যে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে ডক্টর শফিকুরের সাক্ষাৎ 2 দলের জন্য ইতিবাচক ভাবছেন বিশ্লেষকরা। অর্থাৎ আমরা জানি যে গতকালকে কিন্তু এই সাক্ষাৎ হয়েছিল, তাদের এই সাক্ষাৎ 2 দলের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে বলে জনগণ সেটাকে ভাবছেন এবং যারা লিটেজেন যারা আছেন তারা কিন্তু সেটাই ভাবছেন। অন্য একটি শিরোনাম তারা রেখেছে যে 6 দাবিতে সারা দেশে কর্মসূচি, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ যানজট। এখানে তারা লিখেছেন যে প্রিমিয়ার ব্যাংকে 1.5 কোটি টাকা জরিমানা। প্রিমিয়ার ব্যাংকে 1.5 কোটি টাকা কিন্তু জরিমানা করা হয়েছে, কারণ আওয়ামী লীগ সাবেক সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেফজুল বীর মোহাম্মদ ইকবাল ব্যাংকের হিসাব স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রিমিয়ার ব্যাংক তথাপিও তাদের ব্যাংক হিসাব কিন্তু স্থগিত না রাখার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছিল। এ পাশে ডক্টর ইউনূসের ছবি দিয়ে একটা ছবি ছাপিয়েছে, একটা ক্যাপশন দিয়েছে তারা যে বিশ্বের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার হাতের ডান পাশে তারা শিরোনাম করেছে যে দল নিবন্ধনের শর্ত শিথিল হচ্ছে, বাড়ছে না সময়। অন্য একটি শিরোনামে তারা লিখেছে যে 15 বছর পর আজ বৈঠক, পররাষ্ট্র সচিব পর্যায়ের বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দৃঢ় করাই অগ্রাধিকার। এখানে আরেকটা শিরোনাম করেছে তারা ভারতে ওয়াকফ নিয়ে প্রশ্ন, সুপ্রিম কোর্টের হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা হবে তো। আমরা জানি যে গতকালকে কিন্তু একটা বৈঠক ছিল, মুসলমানদের রায় ঘোষণার অপেক্ষায় কিন্তু ছিল। ঠিক
সেই হিসাবে আজকেও কিন্তু মুসলমানরা সেখানে অবস্থান করছেন এবং সেই অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংবাদ। আমি এই মুহূর্তে হাত নিচ্ছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তারা কি লিখেছেন সেটা দেখে নেওয়া যাক। তাদের লিড নিউজ হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, একেবারে সন্তুষ্ট না বিএনপি। ইত্তেফাক অন্য কোনো বিষয়কে প্রাধান্য না দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালকে যে সাক্ষাৎ হয়েছিল সেটাকে প্রাধান্য দিয়েছে এবং সেইখানে কিন্তু তারা লিড নিউজ করেছে। তারা দুইটা লিড নিউজের মধ্যে দুইটা শিরোনাম এনেছে। একটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময়সূচি নির্বাচন সময়সূচি নিয়ে সন্তুষ্ট নয়। এখানে আসিফ নজরুল বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের পরে নির্বাচনের সময়সীমা গড়াবে না। সেই দুটাকে তারা শিরোনাম এনেছিলেন। এর পাশে তারা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে একটা অবরোধ করেছিলেন সেই ছবিটাকে এনেছেন এবং সেই ক্যাপশনটাকে তারা লিখেছেন। এর পাশে তারা লিখেছেন যে 6 দফা দাবি অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি তারা তাদের আন্দোলনের জেরে কিন্তু সারা দেশে কর্মসূচি দিয়েছেন। অন্য একটি শিরোনাম করেছে যে ঠিক আজকের প্রত্যেকটা পত্রিকায় প্রায় প্রত্যেকটা পত্রিকায় এই শিরোনামটি খুব গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে যে টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে 100 প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নেতা হিসেবে প্রকাশ করা হয়েছে এবং তাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা পত্রিকার মধ্যে খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। এর পাশে তারা গতকাল বৃষ্টির একটা ছবি তারা খুবই গুরুত্বের সাথে ছাপিয়েছে এবং ক্যাপশন লিখেছেন যে গতকাল ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। মিরপুর থেকে ছবিটি তোলা হয়েছিল। ছবিটি তুলেছেন শামসুদ্দিন আহমেদ চারু। এর পাশে তারা লিখেছেন যে জুলাই রোড ম্যাপ ঘোষণা করবে ইসি। ঠিক মাঝে বরাবর তারা একটি শিরোনাম করেছে শুল্ক আরোপ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমি যদি তাদের ব্যাকপার্ট দেখাই এবং ব্যাকপার্ট পড়ে দেখানোর চেষ্টা করি তাহলে এখানের মধ্যে তারা খুবই গুরুত্বের সাথে একটা ছবি ছাপানো হয়েছে। এখানে ক্যাপশন লিখেছেন যে নিজেদের বাড়ি ধ্বংস হওয়ার পর গাজায় একটি তাঁবুতে আশ্রয় নিয়েছিল এই শিশুটির পরিবার, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় পরিবার, ধ্বংসস্তূপে পরিণত হয় সেই তাঁবুর কাছে দাঁড়িয়ে শিশুটি। এখানে একটা ধ্বংসস্তূপের সামনে একটা শিশু দাঁড়িয়ে আছে, সেই শিশুর দাঁড়িয়ে থাকার ছবি নিয়ে তারা কিন্তু এই ক্যাপশনটা দিয়েছে। এবং আমরা জানি যে ইসরায়েলের যে গণহত্যা চলছে সেটা কিন্তু বন্ধ এখন হচ্ছে না, সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা এই নিউজটা করেছে। আমার হাতের বাম পাশে তার সিঙ্গেল কলামে লিখেছেন যে বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর। হাতের ডান পাশে তারা বড় করে একটা শিরোনাম রেখেছে যে যুদ্ধবিরতির মধ্যে গাজায় সেনা রাখতে চায় ইসরায়েল, নাকচ হামাসের। আমরা জানি যে যুদ্ধবিরতি করা হয়েছে কিন্তু ইসরায়েল কিন্তু এখন সেনা রাখতে চায় যুদ্ধবিরতির পরে, কিন্তু হামাস সেটাকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন, তারা রাখতে পারবে না বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। অন্য একটি শিরোনামে তারা লিখেছেন যে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের নীতিমালা জারি, আর নির্বাচন ডিসেম্বরের আগেও সম্ভব, আমির খসরু আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত, ডক্টর শফিকুর রহমান বলেছেন কথা। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে নাহিদ কিন্তু বলছেন যে প্রশাসন বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। এদিকে তারা একটি শিরোনাম করেছে যে টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ ঢাকায় পৌঁছেছেন আমনা বালচু। কথা হয়েছিল যে গতকাল আমনা বালচু বাংলাদেশে আসার কথা, ঠিক কিন্তু তিনি চলে এসেছেন এবং বৈঠক হবে পররাষ্ট্র সচিবের সাথে। মানিকগঞ্জের মানবেন্দ্রর বাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন। শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার মুটিপি বা প্রতীকী তৈরি করার সন্দেহে মানিকগঞ্জের একটা শিল্পীর ঘর বাড়িতে পুড়ে দেওয়া হয়েছে এবং সেখানে ঘর বাড়ি যতগুলো ছিল সেখানে অগ্নিকাণ্ড জেলে সব কিছু পোড়া গিয়েছে। বলা হয় যে এইটা শুধুমাত্র শেখ হাসিনা মুটিপে তৈরি করার সন্দেহ জের ধরেই কিন্তু শুধুমাত্র এই অগ্নিকাণ্ডটা সংযোগ করা হয়েছিল। এখানে আরেকটি শিরোনাম করেছে যে যেটা খুব অনেকটাই পত্রিকায় প্রকাশ পেয়েছে যে ব্যস্ত বিমানবন্দরের পাশে গোপন জেলে 8 বছর বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান। এই ছিল দৈনিক ইত্তেফাক শিরোনাম এবং সংবাদ বিশ্লেষণ। আমার হাতে রয়েছে এই মুহূর্তে নয়া দিগন্ত তারা লিড নিউজ করেছে এবং খুবই গুরুত্বের সাথে গতকালকে ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটি
প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের বিষয়টাকে তারা তুলে ধরেছেন। ডান পাশে তারা শিরোনাম করেছে যে গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের। সেই মাঝখানে তারা সিঙ্গেল কলামে লিখেছেন যে তদন্ত কমিশনের সদস্যদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বিডিআর হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। এ পাশে তারা লিড নিউজ করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি। অন্য একটি শিরোনামে তারা লিখেছে যে মার্কিন কর্মকর্তার সাথে বৈঠক শেষে ডক্টর শফিক রহমান, আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। শিল্প কারখানা দ্রুত গ্যাস সংযোগের নির্দেশনা। বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রশাসন অনেক জায়গা বিএনপির পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। মুক্তির পরও আতঙ্কে আয়নাঘরের বন্দীরা। তাদের ব্যাকপার্ট যদি আমি দেখাই, তাদের ব্যাকপার্টে তারা একটি খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে এবং সেখানে কিন্তু তারা ক্যাপশন লিখেছে যে গতকাল বিকেলের বৃষ্টি ভ্যাবসা গরম কমালেও দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। অন্য একটি তারা বড় করে একটা শিরোনাম করেছে যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈশাখে তাবদাহে কয়েক ঘন্টার বৃষ্টিতে স্থতি। ইরান যুক্তরাষ্ট্রে আলাপের ঢেউয়ে রূপ বদলাচ্ছে তেহরানের বাজার। শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রধান বিচারপতির। সালমান কামরুল সহ নতুন গ্রেপ্তার 10 জন। গণহত্যা মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ। জুলাই নির্বাচন রোডম্যাপ, রাজনৈতিক সংলাপ সেপ্টেম্বরে। আকাশ প্রতিরক্ষায় GM-403M রাডার উদ্বোধন। মানিকগঞ্জের চিত্রশিল্পীর বাড়িতে আগুন। এই ছিল আজকে নয়া দিগন্ত এবং নয়া দিগন্ত সংবাদ বিশ্লেষণ। আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা আছে এবং যেটাকে নিয়েছি সেটা হচ্ছে যুগান্তর। তাদের লিড নিউজ করেছে এবং খুব বড় করে একটা ছবি ছাপিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাথে যে গতকাল 12টা যে সাক্ষাৎ হয়েছে সেটাকে, এবং তারা এখানে লিড নিউজ করেছে এবং শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুন যত দ্রুত সম্ভব নির্বাচন। মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক। ডিসেম্বরে আগেও সংসদ নির্বাচন সম্ভব, আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত, ডক্টর শফিকুর রহমান। কোনো পরিবর্তন ছাড়া গ্রহণযোগ্য হবে না নির্বাচন, মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এদিকে তারা একটি শিরোনাম করেছে যে 4 সংকটে কমছে বাজেট বাস্তবতা। 6 দফা দাবি, পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বেনামি ঋণ 2.25 লাখ কোটি টাকা। যদি তাদের ব্যাকপার্টে যায়, তারা ব্যাকপার্টে একটা খুব মসজিদের একটা ছবি ছাপিয়েছে এবং সেখানে তারা ক্যাপশন লিখেছে যে টাঙ্গাইলের দেয়াল দুয়ারে মোগল ঐতিহ্যের অনন্য নির্দেশনা আতিয়া মসজিদ একটা ছবি ছাপিয়ে তারা এই ক্যাপশনটা লিখেছেন। এপাশে তারা লিখেছে ঈদের পর বাজার তদারকিতে ডিমের তাল, ফের পণ্যমূল্য বৃদ্ধি, অস্বস্তিতে ভোক্তা। ঘুষের টাকায় বান্ডিল গুনে বুঝে নিলেন এসআই। এখানে আবার তারা একটা শিরোনাম করেছে যে সন্ধ্যায় জিডি শিল্পীর মধ্যরাতে বাড়িতে আগুন। গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি। লাইসেন্সের জন্য বিটিআরের স্টারলিংকের আবেদন। কিশোর গ্যাং ভয়ঙ্কর ছিনতাইকারী। অন্য একটি শিরোনামে তারা লিখেছে শেখ হাসিনার মামলার চূড়ান্ত তদন্ত। এই পাশে তারা লিখেছেন যে বিএনপির 5, জামাতের একক, এলডিপির প্রার্থী আলীর ছেলে। আচ্ছা, এই ছিল যুগান্তর শিরোনাম আর যুগান্তর খবর। আমার হাতে এখন যে পত্রিকা আছে এবং সর্বশেষ যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে আমাদের সময়। আমরা আমাদের সময় যে লিড নিউজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা লিখেছেন যে নির্বাচন রোডম্যাপ নিয়ে ঐক্যমত হয়নি অসন্তুষ্ট। প্রায় প্রত্যেকটা পত্রিকায় আজকে কিন্তু লিড নিউজ এটাই ছিল যে তারা নির্বাচন রোডম্যাপ নিয়ে এই জিনিসটাতে তারা অসন্তুষ্টি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির প্রতিনিধি দল কিন্তু অসন্তুষ্ট ছিলেন। এখানে তারা লিখেছেন আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। অন্য একটি শিরোনামে তারা লিখেছে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রশাসন বিএনপির পক্ষে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়, এই মন্তব্য করেছিলেন নাহিদ। সরকারের স্পষ্ট অবস্থা জানার আগ্রহ দলগুলোর। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে
জুনের মধ্যে সালমান ও রুকাইয়াত সহ 30 কর্মকর্তা আসামি। গ্যাসের মূল্য বৃদ্ধি পুনর্বিবেচনায় আহ্বান বিডার। ফের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি। আমরা জানি যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমবা সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন বাংলাদেশি একজন তরুণ। সেখানে তার চোখে গুলি করা হয়েছে এবং তাকে সেখানে অর্থাৎ বিজিএফের ভিতরে তাদের সীমান্তে নিয়ে গিয়েছিলেন এবং তাদের দেশে নিয়ে যাওয়া হয়েছে। মানে এটাকে এখনও কিন্তু পরিপূর্ণ নিশ্চিত হতে পারে না উনি কি এখন বেঁচে আছেন কিনা উনি মারা গিয়েছেন, সেই জিনিসটা নিশ্চিত না হতে পেরে তারা কিন্তু তাদের কাছে নিয়ে গিয়েছিলেন। অন্য একটি শিরোনাম লিখেছেন যে রেলপথ অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের। ওসমানী বিমানবন্দর দিয়ে রপ্তানি হবে পণ্য। পাইপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা। রাজধানী পল্লবীতে পাইপথে বাতাস ঢুকিয়ে একটা 4 বছর একটি শিশুকে হত্যা করা হয়েছিল। 3 জন মিলে এই কাজটা করেছিলেন। তার পাইপথে তিনি শিশুটি শিশু শ্রেণীতে পড়তো, সেখানে কিন্তু একটি জায়গার মধ্যে তাকে পাইপথে বাতাস ঢুকে তাকে হত্যা করেছে। আমরা তাদের ব্যাকপার্ট দেখি, ব্যাকপার্টে তারা খুবই বড় করে একটা শিরোনাম রেখেছে যে ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ঙ্কর সিন্ডিকেট। সিস্টেম লস কমিয়ে গ্যাস সংকটের সমাধানের জোর। অন্য একটি শিরোনামে তারা লিখেছে যে টাইমস সাময়িকীর 100 প্রভাবশালীর তালিকায় ইউনুস। তিমিরেই দেশের পুঁজিবাদ। খোঁজ মিলছে তরুণীর, কারাগারে আপন কপি হাউজের ম্যানেজার। খাগড়াছড়িতে 5 ছবি শিক্ষার্থী সহ 6 জন অপহৃত। অবরোধ বৃষ্টিতে যানজট, নগরবাসী দুর্ভোগ চরমে। জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের। অন্য একটি সুনাম তারা লিখেছেন যে হঠাৎ তেজ বেড়েছে পেঁয়াজের দামের। 1 লাফে কেজি প্রতি বৃদ্ধি 15 থেকে 20 টাকা। ডক্টর ইউনুস মোদি বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা। শিল্পী মানবকেন্দ্রের বাড়িতে নাশকতার আগুন। নতুন করে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা 17 মে। চাঁদাবাজির অভিযোগ, ভাইরাল সেই যুবক 3 দিনের রিমান্ডে। আমরা জানি যে গতকাল একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল এবং সে একটা প্রাইভেট কারের সামনে থেকে চাঁদাবাজি নিচ্ছে এবং তিনি তাকে ধমকিয়ে বলছেন আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। সেই ভিডিও কিন্তু যুবক প্রাইভেট কারে থাকা যুবক ছড়িয়ে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরবর্তী কিন্তু ওই যুবককে আটক করা হয়েছিল এবং আটক করার পরে ওই যুবককে কিন্তু 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্য একটি শিরোনাম তারা লিখেছেন যে শিক্ষার্থীকে মারধর, কুয়েটের সাবেক ভিসি সহ 15 জনের বিরুদ্ধে মামলা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সময়ের সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক প্রতিদিনের পত্রিকা। সঙ্গে ছিলাম আমি নাজমুল হাসান। পরবর্তীতে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।